আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিএস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো MTFE-তে কীভাবে আপনি ভেরিফাই করবেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে আপনি ভেরিফাই করবেন আজকে আমি দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন ভিডিওতে চলে যাই। তো আপনাকে প্রথমে অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন MTFE নামে অ্যাপসটি রয়েছে। তো আমি প্রথমে অ্যাপসটি ওপেন করতেছি। তো অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো কিছুক্ষণ লুট নেওয়ার পর অ্যাপসটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে প্রথমে লগইন করে নিতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগইন করে নিতে পারো। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো আমি এখন ভেরিফাই কীভাবে করে সেটা দেখাবো। তো সেজন্য আমি প্রথমে লগইন করব। লগইনে ক্লিক করার পর আপনাকে প্রথমে এখানে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি জিমেল দিয়ে রাখছি। তো আপনাকে প্রথমে জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে। তারপর আপনার যে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটা দ্বিতীয় বক্সে দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার পাসওয়ার্ড, এখানে আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে এবং তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগ্রি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে লগইনে ক্লিক করতে হবে। তো আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে রেখেছি। আমি লগইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন লগইন। তো আমি লগইনে ক্লিক করে দিলাম। তো লগইনে ক্লিক করার পর অটোমেটিক এটা লগইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা লগইন হয়ে গেছে। তারপর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, একদম কর্নারে 3 ডট নিচে প্রোফাইল লেখা রয়েছে। তো এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, প্রোফাইল অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করা হয়েছে, এজন্য এখানে কোনো লেনদেন করা হয় নাই, এখানে কোনো ব্যালেন্সও নেই। তো আমাকে প্রথমে এটা ভেরিফিকেশন করতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অথেন্টিকেশন, এটা আনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমাকে আমার যে পার্সোনাল ডকুমেন্টগুলো আছে এগুলো দিতে হবে। তো সেজন্য এই যে মাই প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি মাই প্রোফাইলে ক্লিক করতেছি। তো প্রোফাইলে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অথেন্টিকেশন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দেখাচ্ছে, এখানে টিক চিহ্ন চলে আসবে সবুজ কালার। তো যেহেতু আমার এটা অ্যাক্টিভ না এই জন্য এরকম চিহ্ন আসছে। তো আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন মোবাইল ফোন নাম্বার অর ইমেল ভেরিফিকেশন, এখানে আমি ক্লিক করব এই লেখার উপরে। তো এই লেখার উপরে আমি ক্লিক করে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে রিয়েল নেম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর জিমেল অটোমেটিক দেওয়া রয়েছে। আপনার যে এনআইডি কার্ড নাম্বার রয়েছে এনআইডি কার্ডটি নাম্বারটি এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বার রয়েছে এই নাম্বারটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ব্যাংক নেম, আপনার কোন ব্যাংক ব্যবহার করেন ওই ব্যাংকটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ, এটা এখানে দিতে হবে। তো আমি সরাসরি দেখাচ্ছি আপনাকে। তো প্রথমে আপনাকে এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার যে রিয়েল নেম ওটা দিতে হবে। তো আমি এখানে রিয়েল নেমটা দিতেছি, আইডি কার্ডে যেভাবে দেওয়া থাকে ওইভাবেই দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি রিয়েল নেমটা দিয়ে দিলাম এমডি রাসেল। তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার, আপনার পার্সোনাল যে মোবাইল নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো নাম্বারটি দেওয়ার পর আপনার জিমেলটা অটোমেটিক এখানে থাকবে, দেওয়া থাকবে। অ্যাকাউন্ট করার সময় জিমেল নাম্বার যেটা দিয়েছেন ওইটাই এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনার এনআইডি কার্ড যে নাম্বার রয়েছে ওইটা দিতে হবে। এনআইডি কার্ড নাম্বার দেওয়ার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তো আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা রয়েছে ওই নাম্বারটাই এখানে দিয়ে দিবেন। তো বিকাশ নাম্বারটা দেওয়ার পর আপনাকে মানে যেই ব্যাংক
আপনি ব্যবহার করতেছেন ওই ব্যাংকের নামটা এখানে দিতে হবে। তো আমি বিকাশ ব্যবহার করতেছি, সেজন্য আমি বিকাশটা এখানে লিখে দিব। তো বিকাশ লেখার পর এখানে ব্যাংক ব্রাঞ্চ, তো এখানে আমি দিয়ে দিব বিকাশ গাজীপুর। তো আমি বিকাশ গাজীপুর দিয়ে দিলাম। তো আমি আবারও প্রথম থেকে বলে দিচ্ছি, প্রথমে আপনার রিয়েল নেম দিতে হবে, আইডি কার্ড অনুযায়ী যে নাম ওই নামটা দিতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার, তারপর আপনার জিমেল, তারপর হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বার, তারপর ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যে ব্যাংক ব্যবহার করেন, এখানে আপনি যে কোনো ব্যাংক ব্যবহার করতে পারেন, আপনার যেই ব্যাংক রয়েছে ওই ব্যাংকটা এখানে ব্যবহার করতে পারেন। তারপর ব্যাংক নেম, আপনি কোন ব্যাংকের নাম্বারটা দিয়েছেন ওই ওই ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর এটা ব্যাংক ব্রাঞ্চ, মানে কোন শাখা থেকে আপনি ব্যবহার করছেন ওইটা এখানে দিয়ে দিবেন। তারপরে যেখান থেকে সাবমিট করে দিবেন। তো আপনি এখানে সাবমিট করে দিলেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর 2 থেকে 5 মিনিট সময় নিতে পারে। সময় নেওয়ার পর এখানে এটা সবুজ কালার হয়ে যাবে এখন, এবং অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমারটা এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয় নাই। তো আমি এখানে ডিপোজিট করব, দেখেন ডিপোজিটটা হবে না। যেখানেই যাই এখানে ভেরিফিকেশন করার জন্য বলবে, আমি ডিপোজিটে ক্লিক করব, এখানে নিয়ে আসবে ভেরিফিকেশন করার জন্য। আমি এখানে ওয়ালেটে যাব, এখানে নিয়ে আসবে ভেরিফিকেশন করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমার ভেরিফিকেশনটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে ডিপোজিট করতে পারবো না, কোনো ধরনের কাজ এখানে করতে পারবো না। আমার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন আমার নামটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন লেবেল বাসাল, এখানে আমার যে নেমটা রয়েছে ওইটা এখানে চলে আসবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি এখানে অ্যাকাউন্ট করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওইখানে জয়েন করে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিওর মধ্যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।